وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর নির্দেশ গোলাম দুনিয়াতে যতদিন বাঁচবি ইবাদত করবি আমি আল্লাহর আর দুনিয়াতে যতদিন বাঁচবি কোন মানুষকে যদি ভালোবাসতে হয় মহব্বত করতে হয় খেদমত করতে হয় সেটা করবি তোর মা আর বাবার কে বলেছেন আর জোরে বলেন কে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর বলেছেন উম্মত তোমাদেরকে আমি দুইটা কবিরা গুনার বিষয় সতর্ক করবনি উম্মত আমার সাহাবীরা শোনো তোমাদেরকে দুইটা বড় বড় সবচেয়ে মারাত্মক কবিরা গুনার বিষয় সতর্ক করলাম একটা হলো আমি আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে শিরক করবি না দুই নম্বর হলো সন্তান তোর পিতা মাতার সাথে নাফরমানি করবি না অবাধ্য হবি না এই দুইটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ পয়গম্বর বলেছেন আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ দুই নম্বর হলো আপন মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করা মা আর বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সবচেয়ে বড় কবিরা গুনাহ খোদা না কাস্তা তওবা না করে মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই ভাইরা আমার এজন্য যাদের মা আছে বাবা আছে বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না বলেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক তবে মাধ্যম হলো পিতা মাতার গর্ভ থেকে আল্লাহ তাআলা তার পদ্ধতি দিয়া সিস্টেম করে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি হতে পারে না আদম আর হাওয়া ছাড়া কথা বলেন ঠিক না বেটি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করেন সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ও পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি নবীর কাছে নবীর সাহাবী প্রশ্ন করেন নবী গো সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ও পয়গম্বর আল্লাহর কাছে প্রিয় আমল কি আল্লাহর নবী বললেন মাসউদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটি কয়টি আর জোরে বলেন কয়টি সবাই বলেন কয়টি এক নম্বর হলো সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া নামাজ পড়া না সময় মতো নামাজ পড়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলে ওই মুসল্লি ধ্বংস ওই নামাজি ধ্বংস যেই নামাজি অলসতা করে নামাজের মধ্যে গরমিশা করে ঠিকঠাক মতো পড়ে না নামাজ পড়ে তবে সময়ের গুরুত্ব নাই জোহরের নামাজ পড়ে আসরের আগে আগে আসরের নামাজ পড়ে মাগরিবের আগে আগে মাগরিবের নামাজ পড়ে ইশারের আগে আগে কামে ব্যস্ত আছে না নাই বলে এরা হলো ধ্বংস মুসল্লি এরা সফল মুসল্লি না তো পয়গম্বর বলেন সালাতু আলা ওয়াক্তিহা তিন আমল আল্লাহর কাছে প্রিয় তার মধ্যে এক নাম্বার আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা সময় হয়ে গেছে তো আমার দুনিয়ার কোনো কাজ কর্ম করো না আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদ থেকে মুয়াজ্জিন ধ্বনি দেয় আল্লাহু আকবার
আল্লাহ বড়, আল্লাহ বড়। তার মানে আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম তুমি তোমার দুনিয়ার কাজ বন্ধ করে একজনের কদমে লুটাইয়া পড়বা। তার নাম কি? আরো জোরে বলেন কি? কাটুরি বাগানে জংলায় গাছ কাটতে গেছে, গাছ কাটতেছে গরিব মানুষ শ্রম দিয়ে খায়, কাঠ জংলা থেকে কেটে শুকাইয়া বাজারে বিক্রি করে। অমনি আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। কাটুরি জংলায় গাছ কাটতেছে, অমনি মসজিদের মুয়াজ্জিন মাইক থেকে আওয়াজ পায় আল্লাহু আকবার। কুড়াল এইভাবে উঠাইয়া পিছনে নিচে, আর সামনে একটা কোপদাই নাই, গাছ কাটে নাই। কারণ মুয়াজ্জিন আজান দিয়া বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। এখন যদি আমি কুড়াল পিছন থেকে নিয়ে আর সামনে আমার কাঠ কাটি, তাহলে আল্লাহর থেকেও আমার কাজটা বড় হয়ে যাবে। কাজী সামনে আর কুড়াল বাড়ানো যাবে না, গাছ কাটা যাবে না, আমার কাঠ কাটা বড় না, আল্লাহর হুকুমটাই হলো বড়। ঠিক না বেটি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা দুনিয়াতে আসার পর দুনিয়ায় বরত্ব দেখাও, মানুষগিরি দেখাও, হেডামগিরি দেখাও, অথচ তোমাদের অতীতের অস্তিত্বর দিকে যদি তোমরা তাকাও, মাযকুরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানাই ছিল না, কোনো ব্যক্তিত্ব ছিল না, কোনো বংশ ছিল না, কোনো গৌরব ছিল না। বলছেন কে? আসলে বাস্তবতা তো তাই। আপনি আমি জন্মের আগে দুনিয়ার মধ্যে আপনার আমার কোনো নাম নিশানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো বংশ ছিল না, কোনো মর্যাদা ছিল না। অথচ দুনিয়াতে আসার পরে তুমি এখন ব্যক্তিত্ব দেখাও, ক্ষমতা দেখাও। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি এমন এক পদার্থ দ্বারা, আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নুতফাতান আমশাজ, একটা নাপাক নুতফা থেকে, সেটা আবার ভেজাল। বলে কেমন নাপাক? যেটা শরীর থেকে বের হলে পরে গোসল করা লাগে, গোসল না করলে পরে বান্দা পাক হয় না, পবিত্র হয় না। এমন একটা নাপাক বস্তু দ্বারা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। স্বামী আর স্ত্রীর দুইজনার নাপাক মিশ্রণ, যে পানি, দুই রঙের দুই পানি দ্বারা আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে, আমার ক্ষমতা দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। এ বান্দা, তুমি যদি এখন দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব দেখাও, হেডাম দেখাও, তোমার ক্ষমতা দেখাও, তুমি তোমার সৃষ্টির অস্তিত্বের দিকে তাকাও, তুমি কিছুই ছিলে না, তোমাকে বানানো হয়েছে নাপাক মিশ্রণ, ভেজাল পানি দ্বারা। বলেছেন কি? তাহলে বান্দা, তোমার আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দান করেছেন কে? যেই বস্তু দ্বারা আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন, সেই বস্তুটাও কিন্তু নাপাক। এই নাপাক বস্তু দিয়ে আল্লাহ তাআলা আবার এমন বস্তু বানাইছেন, এমন প্রাণী বানিয়েছেন, সেই প্রাণীকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে ঘোষণা করেছি। এটা আল্লাহই পারে, আপনার আমার কোনো ক্ষমতা নাই।
খারাপ কোনো জিনিস দিয়া কোনো জিনিস বানাইয়া বাজারের 1 নম্বর জিনিস বলার, শ্রেষ্ঠ বলার কোনো সুযোগ নাই। যদি বলি সেটা মিথ্যা হবে, ধোঁকাবাজ হবে। কিন্তু আল্লাহ এই নাপাক জিনিস দিয়া মানুষকে বানাইয়া শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। কারণটা কি? মানুষ তোমাকে বানাইছি নাপাক জিনিস দ্বারা, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে আমি আল্লাহ। শ্রেষ্ঠ হওয়ার পরে তুমি যখন তোমার মধ্যে যখন অহংকারী চলে আসবে, তাকাব্বুরি চলে আসবে, তখন যেন তুমি তোমার সৃষ্টির মূল উৎপাদনের দিকে তাকাও। এই মানুষ শ্রেষ্ঠ হওয়ার পর অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, কারণ তোমার সৃষ্টির মূল জিনিসটা কিন্তু আমি আল্লাহ তাআলা নাপাক দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। সম্পদ পেয়ে অহংকার করো না, সন্তান পেয়ে অহংকার করো না, তাকাব্বুরি করো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সূরা আনফাল 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে জেনে রাখো, তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য এক মহা পরীক্ষা। বলেছেন কে? وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ। আর সন্তান সম্পত্তির পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আমি মহান রব তোমাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সম্পদের বড়াই করো না, সন্তানের বড়াই করো না। সম্পদ আল্লাহ দিয়েছেন আমানত, সন্তানও আল্লাহ তাআলা দিয়েছেন আমানত। আবার আল্লাহ তাআলা বলেছেন এই সম্পদ আর সন্তান হলো দুনিয়ার জন্য ফিতনা। বলেছেন কি? দুটোটা আবার আমানত, সন্তানও আমানত, সম্পদ আমানত। কারণ এই দুইটা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। যার সম্পদ নাই, সন্তান সম্পদ কামানোর জন্য বিভোর। ডানে বামে কিভাবে সম্পদশালী হওয়া যায়, সম্পদের জন্য পাগল হয়ে যায়। আবার ওই সন্তান নাই, সে আবার সন্তানের জন্য পাগল হয়ে যায়। তাহলে সম্পদ আর সন্তান দান করেছেন কে? আরো জোরে বলেন কে? দুটোটাই আমানত। সন্তানের কারণে মানুষ দুনিয়ার মধ্যে সম্মানিত হয়, ইজ্জত আলা হয়। সন্তান যদি ভালো শিক্ষিত হয়, আলেম হয়, মুফাক্কির হয়, মুফাসসির হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, তখন বাবা সন্তানের কারণে দুনিয়াতে সম্মানিত হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এর বিপরীতে সম্পদের কারণে মানুষ দুনিয়াতে সম্মানওয়ালা হয়। মানুষ তাকে ইজ্জত করে, সম্মান করে, কারণ কি তার সম্পদ আছে। আবার এই দুটোটাই কিন্তু মহাবিপদ। সন্তানের কারণে মানুষ যেরকম সম্মানিত হয়, আবার সন্তানের কারণেই মানুষ দুনিয়ার মধ্যে বড় বেইজ্জতি হয়, সমাজে মুখ দেখাতে পারে না। কথা কন। সম্পদের কারণে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, দান করে, সদকা করে, মানুষকে সহযোগিতা করে, তখন ওই সম্পদ দ্বারা দুনিয়ার মধ্যে মানুষ সম্মানিত হয়। আবার বিপরীতে ওই সম্পদ দিয়ে যদি অবৈধভাবে মানুষকে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তখন ওই সম্পদই বান্দার অপমান আর অপদস্থের কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফাল 28 নম্বর আয়াত, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে জেনে রাখো, তোমাদের
সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য এক মহা পরীক্ষা। সন্তান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এ বান্দা, এই দুই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার। বলেছেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন দয়া দ্বারা, মায়া দ্বারা, নাপাক বস্তু দ্বারা। আবার সৃষ্টি করার পর অহংকার করবা, তাকাব্বুরি করবা। এই জন্য অস্তিত্বের কথা স্মরণ করে দিয়েছেন। হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আবার আল্লাহ তাআলা সম্পদ দান করলেন, আবার আল্লাহ তাআলা সন্তান দান করলেন। বলেন, সন্তান আর সম্পদ তোমার জন্য পরীক্ষার গোলাম। যদি এই সন্তানকে দ্বীন শিখাইতে পারো, ইসলাম শিখাইতে পারো, মানুষের মতো মানুষ বানাইতে পারো, তাহলে তুমি ভালো পুরস্কার বাবা। তোমাকে সম্পদ দিলাম, এই সম্পদ যদি তুমি হালালভাবে ইনকাম করতে পারো, আবার হালাল পথে ব্যয় করতে পারো, তাহলে তোমার পুরস্কার হলো আবাদুল আবাদ, চিরস্থায়ী জান্নাত। বলেছেন কে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন, এই দুইটা জিনিস পায়া মানুষ আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়। সম্পদ পায়া আমি আল্লাহকে ভুলে যায়, নাফরমান হয়ে যায়। আবার সন্তান যদি গ্রাজুয়েট হয়ে যায়, সে সময় দুনিয়ার মুখে পড়ে আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে। এ গোলাম, যারা সম্পদ সন্ততি দুনিয়া পায়া আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যুটা, মরণটা এমনভাবে হবে দুনিয়ার মানুষ বুঝতে পারবে এই ব্যক্তির মৃত্যুটা হয়েছে জাহান্নামী মৃত্যু। অর্থাৎ এই ব্যক্তি সম্পদের মালিক হয়েছিল, সন্তানের মালিক হয়েছিল, ক্ষমতার মালিক হয়েছিল, কিন্তু এমনভাবে মারা গেছে তার মৃত্যু প্রমাণ করে সেই জান্নাতের বাসিন্দা হবে না, জাহান্নামের বাসিন্দা হবে। ভাইরা আমার, বলেছিলাম খারাপ মৃত্যুর 5টা আলামত। তার 1 নম্বর আলামত হলো আত্মহত্যা করে মারা। 2 নম্বর আলামত হলো নেশা করতে করতে, মদ পান করতে করতে মারা, মরে যাওয়া, মৃত্যুবরণ করা। 3 নম্বর খারাপ মৃত্যুর আলামত হলো সন্তান তার পিতা মাতা অসন্তুষ্ট, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই সন্তানের, ওই মানুষটার মৃত্যু হলো খারাপ। আর যেই সন্তান, যেই মানুষের মৃত্যু খারাপ হয়, তার জন্য জাহান্নাম অবধারিত রেখেছেন কি? ভাইরা আমার, গভীর মনোযোগ। সন্তান মারা গেছে, কিন্তু মা আর বাবা অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল করবেন নাকি? জোরে বলেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ গোলাম, দুনিয়াতে যতদিন বাঁচবি ইবাদত করবি আমি আল্লাহর। আর দুনিয়াতে যতদিন বাঁচবি, কোন মানুষকে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, খেদমত করতে হয়, সেটা করবি তোর মা আর বাবার। কে বলেছেন? আর জোরে বলেন কে? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, উম্মত তোমাদেরকে আমি 2টা কবিরা গুনার বিষয় সতর্ক করবনি। উম্মত আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে 2টা বড় বড় সবচেয়ে মারাত্মক
কবিরা গুনার বিষয়ে সতর্ক করলাম। একটা হলো আমি আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে শিরিক করবি না। 2 নম্বর হলো সন্তান তোর পিতা মাতার সাথে নাফরমানি করবি না, অবাধ্য হবি না। এই 2টা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। পয়গম্বর বলেছেন আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। 2 নম্বর হলো আপন মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করা, মার বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সবচেয়ে বড় কবিরা গুনাহ। খোদা না খাস্তা তওবা না করে মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইরা আমার, এজন্য যাদের মা আছে বাবা আছে, বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না। বলেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক, তবে মাধ্যম হলো পিতা মাতার গর্ভ থেকে আল্লাহ তাআলা তার পদ্ধতি দিয়া সিস্টেম করে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। মা বাবা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি হতে পারে না, আদম আর হাওয়া ছাড়া। কথা বলেন ঠিক না বেটি? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীর কাছে নবীর সাহাবী প্রশ্ন করেন, নবী গো সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর আল্লাহর কাছে প্রিয় আমল কি? আল্লাহর নবী বললেন, মাসউদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 3টি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর হলো সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নামাজ পড়া না, সময় মতো নামাজ পড়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে ওই মুসল্লি ধ্বংস, ওই নামাজি ধ্বংস যেই নামাজি অলসতা করে, নামাজের মধ্যে গরমিশা করে, ঠিকঠাক মতো পড়ে না। নামাজ পড়ে তবে সময়ের গুরুত্ব নাই। জোহরের নামাজ পড়ে আসরের আগে আগে, আসরের নামাজ পড়ে মাগরিবের আগে আগে, মাগরিবের নামাজ পড়ে ইশারের আগে আগে, কামে ব্যস্ত। আছে না নাই? বলে এরা হলো ধ্বংস মুসল্লি, এরা সফল মুসল্লি না। তো পয়গম্বর বলেন সালাতু আলা ওয়াক্তিহা, 3 আমল আল্লাহর কাছে প্রিয়। তার মধ্যে 1 নাম্বার আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় হয়ে গেছে তো আমার দুনিয়ার কোনো কাজ কর্ম বড় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে মুয়াজ্জিন ধ্বনি দেয় আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তার মানে আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম তুমি তোমার দুনিয়ার কাজ বন্ধ করে একজনের কদমে লুটাইয়া পড়বা। তার নাম কি? আরো জোরে বলেন কি? কাটুরি বাগানে জংলায় গাছ কাটতে গেছে, গাছ কাটতেছে গরিব মানুষ শ্রম দিয়ে খায়। কাঠ জংলা থেকে কেটে শুকাইয়া বাজারে বিক্রি করে। অমনি আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। কাটুরি জংলায় গাছ কাটতেছে, অমনি মসজিদের মুয়াজ্জিন মাইক থেকে আওয়াজ পায় আল্লাহু আকবার,
কুড়াল এইভাবে উঠাইয়া পিছনে নিয়েছে, আর সামনে একটা কোপো দেয় নাই, গাছ কাটে নাই। কারণ মুয়াজ্জিন আজান দিয়া বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। এখন যদি আমি কুড়াল পিছন থেকে নিয়ে সামনে আমার কাট কাটি, তাহলে আল্লাহর থেকেও আমার কাজটা বড় হয়ে যাবে। কাজী সামনে আর কুড়াল বাড়ানো যাবে না, গাছ কাটা যাবে না। আমার কাট কাটা বড় না, আল্লাহর হুকুমটাই হলো বড়। ঠিক না বেটি? কাটুরিয়ার গাছ কাটে নাই, আল্লাহর কদমে লুটাইয়া মাথা ঝুঁকাইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও দুনিয়ার মানুষ, ইমানদার যুবক, হাসতে খেলতে গল্প করতে করতে মোবাইল টিপতে টিপতে হাসি তামাটা করতে করতে চার আড্ডায় বসতে বসতে কত সময় চলে যায়, আজান চলে যায়, উক্ত চলে যায়। তারপরে অনেক কপাল ভরা নামাজ পড়তে পারে না, আছে না নাই? বলো গোলাম, আমি প্রায় সময় বলি, আমরা যারা নামাজ পড়ি আমরা কতটুকু খারাপ আছি। আমাদের তো ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আছে না নাই? যারা নামাজ পড়ে না তাদের তো চাকরি আছে না নাই? তাহলে বান্দা, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তুমি এত থাকার পরও তুমি মসজিদে যাইতে পারো না, নামাজ পড়তে পারো না, আল্লাহর বিধান মানতে পারো না। আর একজন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থাকা সত্ত্বেও আল্লাহর বিধান তার থেকে কোনোদিন ছুটে যায় না, আছে না নাই? যখন রাত্রের বেলা ঘুমাইতে যাও রে যুবক, যারা অক্তমতো নামাজ পড়েন না, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, এই ঘুমটাও আমার জীবনে শেষ ঘুম হইয়া যাইতে পারে, এই রাতটাই আমার জীবনের শেষ রাত হতে পারে। কারণ হলো এই জমিনে বহুত মানুষ ঘুমাইতে গেছে রাত্রের বেলা, সকালবেলার দুনিয়া দেখতে পারে নাই। এরকম শত শত মৃত্যু আছে না নাই? তাহলে কোনো মানুষ যদি প্রতিদিন রাত্রে চিন্তা করে এই রাত্রে ঘুমি আমার জীবনের শেষ ঘুম, এই রাত্রি আমার জীবনের শেষ রাত হতে পারে, খোদার কসম করে বলতে পারি ওই ব্যক্তির জীবন থেকে কোনোদিন নামাজ, রোজা, এক কথায় আল্লাহর বিধান ছোটার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? তাহলে পয়গম্বর বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে তিনটা আমল প্রিয় রে যুবক, তার মধ্যে একটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নামাজ পড়বা তবে সময় মতো পড়বা, সময় মতো নামাজের খুব দাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে গান, আর একটু আওয়াজ করে বলেন। 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা শুশ্রূষা করা। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, বারংবার একই কথা বলতেছি, তারপর মানুষ এক কান দিয়া ঢুকায়, অপর কান দিয়া বের করে দেয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করো। জোরে কোন আমিন। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ঘোষণাকার। এ গোলাম, আমি আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে তোমার মার বাবা যদি জীবিত থাকে, সাবধান, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। বলে কেমন অবাধ্য হওয়া যাবে না? সন্তান নামাজে দাঁড়িয়ে গেছে, নফল নামাজে, এই সময় যদি মা ডাক দেয়, তখন তোমার জন্য আবশ্যক হলো নফল নামাজ সাইরা সঙ্গে সঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়া। আল্লাহু আকবার। বুঝেন, নামাজের মতো এত দামি কোনো ইবাদত নাই। সন্তান নামাজে দাঁড়িয়ে গেছে, অমনি সময় মা জনম দুঃখিনী তার প্রয়োজন হয় যে ডাকতেছে, বাবা
পয়গম্বর বলেন তখন ওই সন্তানের কর্তব্য হলো নামাজ ছাইরা সঙ্গে সঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়া। আল্লাহু আকবার। মায়ের ডাকে সাড়া দেয় নাই, বুজুর্গ নামাজ হজ যাকাতের কোনো কিছু অভাব নাই। একজন বুজুর্গ দরবেশ, কিতাবের মধ্যে নাম লিখেছে তার জুরাইস, বড় একজন বুজুর্গ দরবেশের নাম হলো জুরাইস। তার আলাদা একটা খানকাস মুরিদান আছে, শত শত। খানকার মধ্যেই রাত্র দিনে হোমানে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে। আল্লাহর বান্দা জুরাইস দরবেশ নামাজে দাঁড়ায় গেছে, নফল নামাজে। এমন সময় একদিন মা আয়েশা ডাক দিছে, জুরাইস। দরবেশ মানুষ নামাজে দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব না, নামাজ কমপ্লিট করব। চিন্তা করতে করতে মা কয়েকবার ডাক দিছে, সন্তান নামাজ ছাড়ে নাই। নামাজ কমপ্লিট করে দেখে মা বাড়িতে চলে গেছে। আবার দ্বিতীয় দিন মা আসছে, আয়েশা তাকে জুরাইস নামের দরবেশ নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। মা জনম দুঃখিনী ডাক দিছে, এ জুরাইস। দ্বিতীয় দিনে সন্তান জুরাইস দরবেশ বুজুর্গ নামাজে দাঁড়াইয়া চিন্তা করে, মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ কমপ্লিট করব। চিন্তা করতে করতে দ্বিতীয় দিন নামাজ কমপ্লিট করে দেখে মা চলে গেছে, মা দাঁড়িয়ে নাই। আবার তৃতীয় দিন মা সন্তানকে ডাকতে আসছে। আয়েশা থেকে ওই দরবেশ নাম জুরাইস তার খানকার মধ্যে নামাজ পড়তেছে। মা জনম দুঃখিনী ডাক দিছে, বাবা জুরাইস। তৃতীয় দিনও সন্তান জুরাইস দরবেশ চিন্তা করতেছে, এখন আমি কি আমার মায়ের ডাকে জবাব দেব না নামাজ শেষ করব। চিন্তা করতে 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 নামাজ শেষ করে দেখে মা জনম দুঃখিনী বাড়িতে চলে গেছে। তৃতীয় দিন মা কষ্ট পেয়েছে, এই সন্তান তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, নফল নামাজে দাঁড়িয়েছো, আমি মার জরুরত হয়েছে বিদায় তোকে ডাকছি, কেমন নামাজে হলি, কেমন দরবেশ হলি, মায়ের ডাকে সাড়া দিতে পারলি না। মা অসন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে বদদোয়া করছে, আল্লাহ এমন বুজুর্গ সন্তান আমার দরকার নাই, যেই বুজুর্গ সন্তান আমি মায়ের ডাকে সাড়া দেয় না, আল্লাহ ওকে অপমান অপদস্থ না কইরা একটা কথা বলেছে মা, ওকে একজন পতিতা নারীর পালায় না পড়ায়া ওকে মৃত্যু দান কইরো না। মা বদদোয়া করে অসন্তুষ্ট হয়ে গেছে। এ যুবক ভালো করে শুনবেন, কার মা নাই, কার বাবা নাই? কে মাকে কষ্ট দাও, কে বাবাকে কষ্ট দাও, ভালো করে বুঝবা। নামাজ রোজা হজ যাকাত সব তোমার বাতিল হয়ে যাবে যদি মা আর বাবা অসন্তুষ্ট হয়ে যায়। মা বদদোয়া করে দিতে, সংক্ষেপ করে বলি, কয়েকদিন পরে একজন পতিতার কোলে একটা সন্তান জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর কিছু কুচক্রী মহল ওই মহিলাকে টাকা পয়সা দিয়া রাজি করাইছে, সাল্লিশ হবে, ব্যবস্থা হবে বিচারের মধ্যে। তুমি বলবা তোমার এই সন্তানের বাবা হলো দরবেশ জুরাইস। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। টাকা খায়া মহিলাকে বুঝাইছে, সাল্লিশের মধ্যে তুমি বলবা যে আমার এই কোলের সন্তানের বাবা হলো। মাঝে মাঝে 2-1টা ফ্যান ছাড়ে দেন, কি গরম লাগে না? 2-1টা ফ্যান ছাড়ে দেন, কিন্তু বলা লাগে না, নিজের বিবি কি বুঝুন যায়। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা দিয়ে মহিলাকে রাজি করাইছে। তুমি সাল্লিশের মধ্যে বলবা তোমার যে কোলের সন্তান, সেই সন্তানের বাবা হলো ওই যে খানকার মধ্যে দরবেশ থাকে জুরাইস, সে আমার সাথে অপকর্ম করেছে, আর তার কারণেই আমার সন্তান জন্ম হয়েছে। বিচারের আগেই দরবেশের খানকা পিড়াইয়া পুড়াইয়া সব আগুন জ্বালাইয়া ভাঙ্গা ফেলছে তৌহিদি জনতা। ভাঙ্গা চুরার পর
জুতার মালা পরাইয়া দরবেশের বিচার হবে। বিচারে নেওয়ার আগে দরবেশের গলায় জুতার মালা মিছিল দেয়। দরবেশ হয়েছে কিন্তু চরিত্র খারাপ, চরিত্র খারাপ, অপকর্ম করেছে, সন্তান জন্ম দিয়েছে, ভণ্ড প্রতারক, এটা দরবেশ না। এই কথা বলে স্লোগান দেয় আর রাস্তায় ঘুরাইয়া ঘুরাইয়া বিচারকারী জলায় নিতে আসি। দরবেশ জুড়াই ডাক দিয়া কয়, ও মানুষ, তোমরা এই কথা বলে আমাকে অপমান অপদস্থ কইরো না। তোমরা এই কথা বলো যে মায়ের ডাকে সাড়া দেওয়া না কারণে, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার উপরে গজব এসেছে। তোমরা এই কথা বলো না যে আমি খারাপ, আমি লম্পট, আমি চরিত্রহীন, এগুলো আমার মধ্যে কিছুই নাই। তোমরা বলো মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে, মায়ের বদদুয়ার কারণে আমার এই খানকা মানুষ পুরাইয়া মারছে, আমার নামে অপমান অপদস্থ বের করেছে। এই কথা বলে বলে তোমরা মিছিল দাও। বিচারের কাঠগড়ায় নিয়ে গেছে। এই মহিলা বলো এই সন্তানের বাবাকে। মহিলা ডাক দিয়া কয়, এই সন্তানের বাবা হলো ওই যে জুতার মালা পরা দরবেশ। ও আমার সাথে অপকর্ম করেছে, অবৈধ কাজে লিপ্ত হয়েছে, যার কারণে সন্তান জন্ম হয়েছে। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলে। এই কথা তারা কেন বলছে? নাটক সাজাইছে। এদিকে আবার মা 3 দিন সন্তানকে ডাক দিয়েছে, ও বাবা জুরাইস। একবারও 3 দিনের মধ্যে একদিনও সন্তান নামাজ সাইরা জবাব দেয় নাই। ও মুসলমান ইমানদার, এই জন্য মা সন্তুষ্ট হয়ে গেছে। এরকম হাজারো যুবক আছে, মাকে ফোন দেয় না, মার সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। পূর্বাস থাকতে থাকতে জীবন কাটিয়ে দিয়েছে। শ্বশুর শাশুড়িকে, শালাকে আপন বানাইছে, শালিকে আপন বানাইছে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। এরকম যুবক আমাদের বাংলাদেশে একজনও নাই। কি বলেন আছে? খোদার কসম, এরা কখনো সুসন্তান হতে পারে না, পিতামাতার বাধ্য সন্তান হতে পারে না। এরা হলো পিতামাতার লানত প্রাপ্ত, বদদুয়া প্রাপ্ত সন্তান। ঠিক না বেটি? এই মহিলা বলো, তোমার এই কোলের সন্তানের বাবাকে? বলে আমার এই কোলের সন্তানের বাবা হলো ওই যে দরবেশ জুরাইস, আমার সাথে অপকর্ম করেছে, যার কারণে সন্তান হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জানেন কি জানে না? সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব দেখে, সব জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। দরবেশ অপমান হবে, অপদস্থ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ছোট্ট নবজাত বাচ্চাকে হুকুম করলো, বাচ্চা তুমি বলো তোমার জন্মদাতা পিতাকে। জুরাইসকে হুকুম করলো, জুরাইস। জুরাইস বলল, আপনারা যে আমার নাম অপবাদ দিলেন, অপদস্থ করলেন, অপমান করলেন, আমি আসলে এই সন্তানের বাবা না। এই সন্তানই বলে দেবে তার জন্মদাতা বাবাকে। আল্লাহু আকবার। এবার জুরাইস নবজাতক ছোট্ট বাচ্চা পেটের মধ্যে আঙ্গুল দিয়া গুতা মারছে। আল্লাহু আকবার। গুতা দিয়ে বলে, নবজাত সন্তান বলো তোমার জন্মদাতা বাবা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবজাতক সন্তানের জবান খুলে দিয়েছে। নবজাতক সন্তান ডাক দিয়া কয়, আমার জন্মদাতা পিতাই বুজুর্গ জুরাইস না, আমার জন্মদাতা পিতা হলো ওই যে মাহাজনার রাখা। যারাই নাটক সাজাইছে তাদের মধ্যে একজন ছিল গরুওয়ালা, পালওয়ালা। তার আন্ডারে একজন রাখাল ছিল। রাখাল ওই মহিলার সাথে অপকর্ম করছে, যার কারণে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা দরবেশের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। মায়ের কদমে যায় সিজদায় পড়ে, মায়ের কদম চুমো খায়, মায়ের গালে চুমো খায়। ও মা,
আমার দরবেশগিরির কোনো দাম নাই, আমার নামাজের কোনো দাম নাই। তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, ও মা, তুমি আমাকে নামাজরত অবস্থা ডাক দিয়েছিলে, আমি তোমার ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার বুজুর্গি, আমার দরবেশির খানকা খুনকা মুরিদান সব শেষ। এমন অপমান অপদস্থ হয়েছি, সমাজে মুখ দেখা যায় না। ও মা, তুমি মাফ করে দাও। মা মাফ করে দিয়েছে বিদায় ওই সন্তান কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে হেফাজত করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য গোলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? পয়গম্বর বললেন তিনটি। এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, দুই নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা সবচেয়ে ভালো আমল, তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, সম্পদ ব্যয় করা। এটা হলো সবচেয়ে বড় আমল। কয়টা আমল? আরো জোরে বলেন। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীর ইজ্জত রক্ষা করার জন্য পাঠিয়েছেন। আর সারা পৃথিবীতে যারা খাঁটি নবীর উম্মত, তারা কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য